গতকাল উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 এর পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আজকে ভিডিওতে এই সেমিস্টার 3 পরীক্ষা সংক্রান্ত, রেজাল্ট সংক্রান্ত, সাপ্লি পরীক্ষা সংক্রান্ত বা গ্রেস নম্বর, যেটা অনেক ছাত্রছাত্রী চিন্তা করে দেওয়া হবে কি দেওয়া হবে না, তার পাশাপাশি পাস নম্বর কত, পাস নম্বরের থেকে একটুও যদি কম হয় সেই ক্ষেত্রে কি করণীয়, বা একটি বিষয় যদি ফেল কেউ করে তাকেও কি সাপ্লি পরীক্ষা দিতে হবে, সমস্ত কিছু A to Z আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং তোমাদের এতদিন পরীক্ষা চলাকালীন অনেকের মনে এই ধরনের প্রশ্ন ছিল, যেটা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে গতকাল, তাই আজ এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী মাস থেকেই তোমাদের সেমিস্টার 4 এর সকল বিষয়ের নোটস আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া শুরু করে দেবো। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। আসা যাক ভিডিওর দিকে। প্রথমেই আগে আলোচনা করব সেমিস্টার 3 এর রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, এইবার কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষিকা ম্যানুয়ালি তোমাদের কিন্তু পরীক্ষার খাতা চেক করবে না। যেহেতু ওএমআর শিটে পরীক্ষা হয়েছে, সম্পূর্ণ এই খাতা চেক করার প্রক্রিয়াটা কিন্তু মেশিনের মাধ্যমে হবে, কম্পিউটারাইজড হবে। তাই এই পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি যে যদি বেরিয়েও যায়, এতে অবাক হওয়ার কিন্তু কোনো কারণ নেই। তার কারণ কি? তার কারণ মেশিনে এই খাতা চেক করা, এতে কিন্তু কোনো সময়ই লাগে না, খুব দ্রুত এই পদ্ধতি হয়ে যাবে। যেটাতে সময় লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইটে নম্বর আপলোড, পাশাপাশি তোমরা যে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছো, এইবার কিন্তু বোর্ড কিন্তু আগেই জানিয়েছিল যে ওএমআর শিটটাও কিন্তু আপলোড করা হবে রেজাল্টের ওয়েবসাইটে, যে ছাত্রছাত্রীদের কতগুলি ঠিক কতগুলি ভুল হয়েছে সেটা তারা প্রশ্নপত্র থেকেই দেখে নিতে পারবে। তো রেজাল্টের যেটা খবর আসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেটা আগামী মাসের 22 তারিখ বা 23 তারিখের মধ্যে যে কোনো দিন প্রকাশ হয়ে যেতে পারে। বা যদি লক্ষ্মী পুজোর পরেও তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যায়, অবাক হওয়ার মতো কোনো কারণ নেই। যে কোনো দিন, সামনের মাসের 22 থেকে 23 তারিখের মধ্যে যে কোনো দিন তোমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 এর রেজাল্ট কিন্তু প্রকাশ হতে চলেছে। আর যখন রেজাল্ট চেক করবে ওয়েবসাইটে, সেটা আমরা দেখাবো তোমাদের কিভাবে চেক করতে হয়। রোল নম্বর, ডেট অফ বার্থ দিয়ে যখন চেক করবে, তোমাদের রেজাল্টটা তো ওখানে দেখা যাবেই, পাশে কিন্তু সাবজেক্ট ভিত্তিক ওএমআর শিটগুলোও তোমরা দেখতে পারবে, কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো। তো যারা পরীক্ষা ভালো দিয়েছো, রেজাল্ট নিয়ে এক্সাইটেড আছো, তারা কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে রেজাল্ট অত্যন্ত দ্রুততার সঙ্গে যে প্রকাশ হবে, তোমরা কতটা খুশি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এবার আসা যাক প্রত্যেকটা বিষয়ে পাস নম্বর কত। যে সকল বিষয়ে 40 নম্বরে পরীক্ষা হয়েছে, 30% হচ্ছে পাস নম্বর, অর্থাৎ 40-এ 12টা তোমাদের এমসিকিউ ঠিক হতেই হবে। 40-এ 12তে পাস। আর যে বিষয়গুলোতে 35-এ পরীক্ষা হয়েছে, সেই বিষয়গুলোতে 11তে পাস। 30% হয় 10.5, যেহেতু এমসিকিউতে পরীক্ষা, পয়েন্টের কোনো ব্যাপারই আসে না, তাই সেখানে 11। তাহলে যে বিষয়গুলোতে 40-এ পরীক্ষা হলো তাতে 12 তুলতেই হবে, যে বিষয়গুলোতে 35-এ পরীক্ষা হলো সেই বিষয়গুলোতে 11 তুলতেই হবে। এবার আসবো গ্রেস মার্কস নিয়ে। দেখো, এবছর কিন্তু উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3-তে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় গ্রেস মার্কস দেওয়া হয়, কিন্তু সেমিস্টার 3 এর পরীক্ষায় কোনো গ্রেস মার্কস তোমরা পাবে না। হ্যাঁ, সেমিস্টার 4-এ গ্রেস মার্কস পাবে, তবে সেমিস্টার 3-এ গ্রেস মার্কসের কোনো জায়গাই নেই, কারণ তুমি যতগুলো ঠিক করবে সেই অনুযায়ী তুমি নম্বর পাবে। অর্থাৎ এখানে কিন্তু যদি দেখা যায় যে 40-এ 12 উঠছে না, কোনো স্টুডেন্টের 11 উঠছে, 1 নম্বর বোর্ড গ্রেস দিয়ে দেবে, তা কিন্তু হবে না, সেই জায়গাটাই কিন্তু নেই। তার জন্য কি বললাম, 12 তুলতেই হবে। গ্রেস মার্কস কাউকেই কিন্তু এবছরের সেমিস্টার 3 এর পরীক্ষায় দেওয়া হবে না, বা দেওয়ার জায়গা নেই। এটা বললেই বেশি বেটার হয় যে দেওয়ার জায়গা নেই, যেহেতু ওএমআর তোমাদের উত্তরপত্রটাও রেজাল্টের সাথে আপলোড হবে, সেই জায়গায় কতগুলো ঠিক কতগুলো ভুল যেখানে তুমি নিজেই দেখে নিতে পারছো, সেই জায়গায় গ্রেস মার্কস কখনোই কিন্তু বোর্ডের কোনো অফিসিয়াল বা বোর্ড সভাপতি তিনিও কিন্তু কোনো ছাত্র বা ছাত্রীকে দিতে পারবে না। অর্থাৎ তুমি যতগুলো ঠিক করেছো, আমরা প্রশ্নপত্রের সমাধানের ভিডিওতে এনেছি, সেখানেও দেখে বুঝতে পেরে গেছো কে কতগুলো ঠিক করেছো, কত নম্বর উঠতে তোমাদের চলেছে। তো যাদের কম নম্বর উঠছে তাদের সাপ্লি পরীক্ষা অবশ্যই দিতে হবে, কিন্তু একটা বিষয়ে যে কম পেলে বা ফেল করলেই যে সাপ্লি দিতে হবে তা নয়, আমি ভিডিওতে একটু পরে আলোচনা করব। তবে এইটুকু, যারা বলছিলে বা যারা চিন্তা করছিলে হয়তো গ্রেস দেওয়া হবে, তাদের জন্য অত্যন্ত দুঃখের খবর, সেমিস্টার 3-এ কোনো প্রকার গ্রেস নম্বর কাউকে কিন্তু দেওয়া হবে না।
তুমি যা পাবে পরীক্ষা দিয়ে যতগুলো ঠিক করবে সেই নম্বরটাই কিন্তু তোমার রেজাল্টে শো হবে। তো গ্রেস মার্কস সম্পর্কে যাদের জিজ্ঞাসা ছিল তাদেরকেও এইভাবে উত্তরটা দিয়ে দিলাম। এবার আসা যাক, যদি কোনো ছাত্র বা ছাত্রী একটি বিষয়ে ফেল করে সেক্ষেত্রে কি হবে। দেখো, তোমাদের মোট 6টা বিষয়, 6টা বিষয়ের মধ্যে বাংলা এবং ইংরেজি হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। এই বিষয়ের একটিতেও যদি কেউ ফেল করে তাহলে তো তার সাপ্লি এক্সাম কনফার্ম দিতেই হবে। সাপ্লি এক্সাম বাংলা ইংরেজিতে পাশ করার পর বাকি যে 4টে বিষয় রয়েছে সেই 4টে বিষয়ের মধ্যে কোনো একটি বিষয়ে যদি ফেল করো তাতেও কোনো অসুবিধা নেই, কারণ ক্লাস 12-এ তোমাদের বেস্ট অফ 5-এর ক্যালকুলেশন হয়, অর্থাৎ বাংলা ইংরেজি 2টো বিষয়ে পাস আর বাকি 4টের মধ্যে যদি 3টে বিষয়ে পাস থাকে তাহলে তাকে পাস হিসেবে কিন্তু গণ্য করা হয়। সেই ক্ষেত্রে যদি বাংলা ইংরেজি বাদে বাকি থাকা 4টে বিষয়ের মধ্যে একটি বিষয়েও কেউ যদি অকৃতকার্য হয় বা ফেল করে যায় তার কিন্তু সাপ্লি পরীক্ষা দিতে হবে না, তাকে পাস বলেই কিন্তু গণ্য করে নেওয়া হবে। কিন্তু যদি কোনো ছাত্র বা ছাত্রী বাংলা ইংরেজিতেই ফেল করে যায় তাহলে কিন্তু তাকে পরীক্ষা দিতেই হবে, সাপ্লি পরীক্ষা দিতে হবে। সাপ্লি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, যেটা শোনা যাচ্ছে সেমিস্টার 4-এর আগেই তোমাদের কিন্তু সাপ্লি পরীক্ষা নেওয়া হতে পারে বা সেমিস্টার 4-এর সাথেও কিন্তু নেওয়া হতে পারে। সাপ্লি পরীক্ষা যাদের ফেল করবে, বেস্ট অফ 5 হিসেবেও যারা পাস করছে না তাদেরকে অবশ্যই সাপ্লি পরীক্ষা দিতে হবে। সেই সাপ্লি পরীক্ষা হতেও পারে যে তোমাদের সেমিস্টার 4-এর সাথে হলো বা এরকমও হতে পারে সেমিস্টার 4-এর আগে হয়ে গেল, সেটা তোমাদের কিন্তু স্কুল মারফত জানিয়ে দেওয়া হবে সাপ্লি পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে। সাপ্লি পরীক্ষার বিষয়ে এখনও কিন্তু বোর্ডের তরফ থেকে কোনো প্রকার আপডেট আসেনি, তবে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই যেহেতু এমসিকিউতে পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম মেজরিটি স্টুডেন্টসরাই কিন্তু পাস করে যাবে। কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা সারা বছর কিছু পড়েনি, কিছু না পড়ে ভুলভাল উত্তর গোল করে এসছে তাদেরকে অবশ্যই সাপ্লি পরীক্ষা দিতে হবে, তাছাড়া কিন্তু কোনো অপশান নেই, যেহেতু তোমাদের গ্রেস মার্কস দেওয়া হচ্ছে না। ক্যালকুলেশন বেস্ট অফ 5ই হবে, তবে বাংলা ইংরেজিতে পাস থাকতে হবে, তারপরে 4টে বিষয়ের মধ্যে একটাতে ফেল করলেও কোনো যায় আসে না। কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি 6টা বিষয়েই পাস করে, 6টা বিষয় মানে বাংলা ইংরেজি আর বাকি থাকা 4টে বিষয়, 6টা বিষয়েই যদি পাস করে সেই ক্ষেত্রে দেখা হবে কোন 5টা বিষয়ে তার নম্বর বেশি আছে, সেই 5টা বিষয়ের নম্বর যোগ করা হবে। দেখা গেল যে 6টা বিষয়ের মধ্যে তার ইংরেজি বিষয়ে নম্বর সব থেকে কম এসছে, তো ইংরেজি বিষয়ের নম্বরটাকে বাদ দিয়ে দেওয়া হবে, বাকি যে 5টা বিষয়ে তোমার নম্বর বেশি আছে সেই নম্বরটাকে যোগ করা হবে। শুধুমাত্র কাদের জন্য এটা, যারা সকল বিষয়ে পাস করবে তাদের জন্য, বাকিদের জন্য কিন্তু নয়। এই হচ্ছে তোমাদের বেস্ট অফ 5-এর ক্যালকুলেশন। তারপরে অনেকেই আমাকে এই কোশ্চেনটা পরীক্ষা দিয়ে এসে করেছিলে যে স্যার আমি ওএমআর শিটে সাবজেক্ট লিখতে ভুলে গেছি, আমার খাতা কি ক্যান্সেল হয়ে যাবে? একদমই নয়। তুমি সাবজেক্ট যদি নাও লিখে থাকো, এক্সামিনার যিনি তোমার পরীক্ষার হলে গার্ড দিচ্ছিলেন এটা তার কর্তব্য ওএমআর শিটে সব কিছু তুমি নির্ভুলভাবে ভরেছো কি না সেটাকে চেক করার, তারপরে ওনাকে সই করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ছাত্র বা ছাত্রী যদি সাবজেক্ট না লিখে আসে সেই জায়গায় যিনি এক্সামিনার থাকবেন তিনিই ওটা লিখে দেবেন, এই নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, চিন্তা করারও দরকার নেই, খাতা তোমাদের ক্যান্সেল হবে না। তবে ওএমআর শিটে যদি কোনো ভুল করে থাকো রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরের, সেই ক্ষেত্রে তোমাদের খাতা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে, তবে সেটাও একদম না বরাবর। কেন না বরাবর? কারণ তুমি যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর তুমি গোল করেছো সেটা তোমার এক্সামিনার যিনি ঘরে গার্ড দিচ্ছিলেন তিনি সেটাকে চেক করে তবেই সই করেছেন, তাই খাতা ক্যান্সেল হওয়ার ব্যাপারটা এখানে একদমই আসে না। সকলেই ওএমআর শিটে যেহেতু পরীক্ষা দিয়েছে কারোর খাতাই বাতিল কিন্তু হবে না। তবে যেটা তোমাদের বললাম যে চিন্তা করার দরকার নেই, কেউ যদি সাবজেক্ট নাও লিখে আসো এক্সামিনার যিনি থাকবেন তিনি সাবজেক্ট লিখে দেবেন, কোনো অসুবিধা হবে না। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, সামনে পুজো রয়েছে, ভালোভাবে পুজো কাটাও। পুজো মিটে গেলেই তোমাদের জন্য সেমিস্টার 4-এর নোটসগুলো আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া শুরু করে দেবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখবে। আর কারোর মনে যদি এই পরীক্ষা রিলেটেড বা রেজাল্ট রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।